এই হ্যালো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, বসান যাবে না? মানে হয় না যে মানুষ অসুস্থ হলে অ্যাটলিস্ট কথা বলে বা তাকায়, বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে। কথা ছিল দুজন মিলে সন্তানদের এবং নিজেদের আগামী যাত্রা উজ্জ্বল করে তুলব, কিন্তু সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলে? স্বামী সাদাদের মৃত্যুর ঠিক 24 ঘন্টা পরে এমন মন্তব্য করে অঝরে কেঁদে যাচ্ছেন রুবায়েত ফাতিমা তনি। তারা ভেবেছিলেন সবার মতো করে তাদের লাইফটাও রঙিন করে তুলবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যেন তাদের সাপোর্টে ছিলই না। হাজারো স্বপ্ন ভেঙে দিয়ে তনিকে উপহার দিয়ে গেলেন এক বুক যন্ত্রণা, যা তনির আগামী যাত্রার প্রতিটি ক্ষণে ক্ষণে মনের ভিতরে জাগিয়ে তুলবে। ব্যক্তিগত জীবনে দুটি বিবাহ করেছেন রুবায়েত ফাতিমা তনি। প্রথম সংসার ভেঙে গেলে সাদাত রহমানের সাথে সাংসারিক জীবন গড়ে তোলেন তিনি। তাদেরকে নিয়ে পুরো দেশবাসী হাসি ঠাট্টা করলেও নিজেদের লক্ষ্য থেকে কখনোই পিছুপা হয়নি তারা। অনেকেই ভেবে নিয়েছিল সাদাদের টাকার প্রেমে পড়েছিলেন তনি, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয় গত বছরের অক্টোবর থেকেই। স্বামীর সুস্থতা কামনায় কোন পথে হাঁটেননি তনি। নিজের চেষ্টা থেকে শুরু করে সকল অর্থের বিনিময়ে হলেও আল্লাহ তাআলার নিকট স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিলেন তিনি, কিন্তু রব যেন তার ডাকে এবার আর সাড়া দেয়নি। তনির দেশে থাকা অবস্থাতে সাদাত তার গন্তব্য স্থানে চলে যান। গতকালই ব্যাংকক থেকে স্বামীকে দেশে ফিরিয়ে এনেছেন তনি। অতঃপর বনানীর সামরিক কবরস্থানে স্বামী সাদাতকে শায়িত করা হয়েছে। পরবর্তীতে আজ ভোররাতে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি, অর্থাৎ স্বামীর মৃত্যুর 24 ঘন্টা পূর্ণ হতেই অতীতের স্মৃতিচারণ মনে করে কাঁদছেন তনি। একটা সময় তারা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। একজন বাবা হিসেবেও সন্তানদের প্রতি অনেকটা দায়িত্ব ছিল সাদাদের কাঁধে, কিন্তু সেই সকল দায়িত্ব তনির কাঁধে চাপিয়ে পৃথিবী ছেড়ে অনন্তকালের জন্য বিদায় নিয়েছেন সাদাত রহমান, যা ছিল তনির জন্য একেবারেই অনাকাঙ্ক্ষিত। কখনোই ভাবতে পারেননি স্বামীকে হারিয়ে এভাবে একাকিত্ব গ্রহণ করতে হবে তার। অতঃপর সকলের নিকট একটাই চাওয়া, সাদাত রহমানের আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করবেন সকলেই।